হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার আয়াতের জন্মদিন। তো আয়াতের জন্মদিন উপলক্ষে আমরা আয়াতকে হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে অনুয়ার ভাবিও আছে। আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আয়াতকে এবারের বার্থডেতে হচ্ছে একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব। যেহেতু ওর বার্থডে আমরা সেলিব্রেশন করি না, সেহেতু আমরা ভাবলাম যে ওকে একটু আলাদা করে স্পেশাল ফিল করানোর জন্য বার্থডেতে আমরা কোথাও ঘুরতে নিয়ে যাই। ও আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো অনেক দিন প্ল্যান করতে করতে আমি হচ্ছে চলে যাই জলশিরি সেন্ট্রাল পার্কে। এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল যাব, তো ভাবলাম আজকে আয়াতকে নিয়েই যাই। আর ডে লংয়ের জন্য জলশিরি জায়গাটা অনেক ভালো, অনেক সুন্দর। এই তো আমরা চলে আসছি হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্কে। আয়াতের বাবা আমাদের টিকিট কাটছিল, তারপর আমরা হচ্ছে ভিতরে চলে আসি। আর ভিতরে এন্ট্রি করার পরেই আয়াত আর অনুর হচ্ছে মাথা নষ্ট, কারণ এত সুন্দর জায়গা দেখে তারা কি করবে বুঝতেছে না, কোথায় যাবে, দৌড়াদৌড়ি করতেছিল অনেক বেশি। তারপর এখানে আয়াতের বাবা হচ্ছে আমাকে কিছু রিলস ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো আয়াতের বাবাকে দিয়ে সবসময় যেটা করাই সেটাই করতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ভিতরে গেলাম, এত সুন্দর জায়গা, মানে এত গ্রিনারি ছিল, মানে সব জায়গায় ছবি তোলার মতো প্লেস ছিল, এত সুন্দর। আর প্লেসটা অনেক বেশি বড় ছিল, একদম ডে-লংয়ের জন্য পারফেক্ট একটা জায়গা বলবো। আমি সেকেন্ড টাইম আবার অনেকবার হয়তো যাব। মানে আমার আসলে এত বেশি ভালো লাগছে, আর পুরোটা ঘুরে শেষ করতে পারিনি ওই দিন। আর ওই দিন এত বেশি গরম ছিল যে আমাদের আসলে মানে এত বেশি হাঁটাহাঁটি করতে ইচ্ছা করেনি, আমরা বসেই সময় কাটিয়েছি। আর যেহেতু আয়াতের স্পেশাল দিন ছিল, তাই আয়াতকেই আসলে মানে খেলতে দিয়েছি। তো এখানে কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজ ফ্যাবলুন মার্টে। তো আমি হচ্ছে এখানে আয়াতের বাবাকে দিয়ে রিলস বানাচ্ছিলাম, তারপরে চলে গেলাম। আর দূর থেকে আয়াত যখন প্লে জোন দেখতে পাইছে, আয়াতের তো মাথা নষ্ট। আয়াত ওখানে যে খেলা শুরু করে দিয়েছে, তখন অনেক বেশি রোদ ছিল। আর আমরা হচ্ছে বলতেছিলাম যে যেহেতু প্রায় 3:30 বেজে গেছে, চলো আমরা হচ্ছে লাঞ্চ করে নিই। ওদের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওটাতে হচ্ছে আমরা যাই। তো ভিতরে লাঞ্চ করতে যাবো, আয়াতকে বলি, আর আয়াত হচ্ছে অনেক কান্নাকাটি করে, সে যাবে না। তাকে বুঝিয়ে শুনিয়ে প্রায় 1 ঘন্টা পরে আমরা লাঞ্চ করতে আসি। তারপরে তো আমরা লাঞ্চে হচ্ছে বসে যাই। খাবারের ভিডিও আমি তেমন করতে পারিনি, কারণ হচ্ছে আয়াত তখনও কান্নাকাটি করতেছিল, কারণ সে খাওয়া দাওয়া করবে না, সে খেলতে যাবে শুধু। এই তো তারপর আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার হচ্ছে খেলতে যাই। আয়াতকে তখন হচ্ছে আমি শার্টটা চেঞ্জ করিয়ে ওকে একটা গেঞ্জি পরিয়ে দিই। আয়াত অনুর হচ্ছে আমরা 3-4টা ড্রেস নিয়ে গিয়েছিলাম, কারণ জানতাম যে যেহেতু আমরা যে লংয়ে যাচ্ছি, তো বাচ্চারা আসলে একই ড্রেস পরে এতক্ষণ থাকতে পারবে না। তো তারপরে এখানে আমি চারপাশে একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, মানে হাঁটতে এত ভালো লাগতেছিল। আর আমি এই জায়গাতে হচ্ছে যাওয়ার পরেই আমি হচ্ছে মানে স্যান্ডেলটা খুলে ফেলি। এমনিতেও আমার হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছিল, তার উপরে হচ্ছে আমি স্যান্ডেল খুলে হাঁটাহাঁটি করি, কারণ হচ্ছে এত ঘাসের মধ্যে হাঁটতে আমার অনেক ভালো লাগতেছিল। এদিকে তো আয়াত অন্য দৌড়াদৌড়ি করতেছিল এই পাশ থেকে ও পাশ, মানে ওই দিনটা ফুল ডে আর কি ওদেরই ছিল, ওরা আর কি অনেক এনজয় করেছে। আয়াত নিজের মতো করে দৌড়াদৌড়ি করেছে, অনেক বেশি খেলাধুলা করেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। ওই দিন আয়াতের জন্মদিন যেহেতু ছিল, আর আয়াতকে আমরা আগেও হচ্ছে সবসময় ওর বার্থডেতে ঘুরতে কোথাও নিয়ে যাই, কারণ হচ্ছে আমরা ওর বার্থডেটা সেলিব্রেশন করি না। তো যাই হোক, এই তো এখানে আমি হচ্ছে আরেকটা রিলস বানাচ্ছিলাম এখানে। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, দুই পাশ দিয়ে গাছ দিয়ে হচ্ছে লতার মতো করে, ওটা দিয়ে একটা হচ্ছে গেটের মতো সার্কেল করে দিয়েছে, যেখান দিয়ে আর কি রাস্তা করেছে চিকন করে। আর এখানে আমার ছেলে হচ্ছে একটা ফুল এনে আমাকে দিচ্ছিল, সে তো বরাবরই যেখানেই ফুল পাবে ওটা এনে আমাকে দিবে, সে এখান থেকে সে একটা ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছিল। আর এটা হচ্ছে গোলক ধাঁধা, এই গোলক ধাঁধাটাই হচ্ছে এখানের মেন আকর্ষণ। সবাই এখানে গেলে এই গোলক ধাঁধায় হারিয়ে যায়, আমরাও হারিয়েছি কয়েকবার। এখানে হচ্ছে আয়াতের বাবা উপর থেকে ভিডিওটা করতেছিল, আমরা ওই দিক দিয়ে হাঁটতেছিলাম, চেষ্টা করতেছিলাম আয়াতের বাবার এখানে আসার জন্য, বাট এখানে আসতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, কারণ হচ্ছে এই গোলক ধাঁধা আসলেই অনেক বড় গোলক ধাঁধা, ঘুরে 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 আসতে হয়। তারপরে দেখলাম ভিতরে একটা জাদুঘরের মতো আছে, এখানে কিছু মেটালের অর্নামেন্ট ছিল, কয়েন ছিল, এগুলো আর কি অনেক আগের। আর এখানে ছিল একটা কঙ্কাল, যেটার সাথে দাঁড়িয়ে আয়াত আর আমি ছবি তুলি। আয়াত এক্সাইটেড হচ্ছিল কঙ্কালটা দেখে। দেন হচ্ছে আমরা বলি যে যেহেতু প্রায় 6টা বেজে গেছে, চলো আমরা এখন বের হয়ে যাই। এরই মধ্যে হচ্ছে এখানে অনেক জায়গা ছিল, এই যে এখানে বোট রাইডিং করতেছিল সবাই।
তো এইখানে হচ্ছে আমরা কিছুই করতে পারিনি, কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু গিয়েছে ওরা আসলে খেলাধুলা করবে, ওদেরকেই খেলতে দিয়েছে। আমরা একটু হাঁটাহাঁটি করেছি, জাস্ট এতটাই। আমরা বেশি ওইদিকে যাইনি, মানে পুরোটা ঘুরে আর কি দেখা হয়নি। নেক্সট টাইম কখনো গেলে হয়তো ঘুরে দেখা হবে। আর এখানে আয়াতকে হচ্ছে, আয়াত আমাদের ভিডিও করতেছিল, অনু আমাদের ছবি তুলতেছিল। এই ভিডিওটা আয়াতের করাই, যে অনু আমাদের ছবি তুলে দিচ্ছিল আর আয়াত হচ্ছে ভিডিওটা করেছে, তো সেইটাই অ্যাড করে দিলাম। ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তারাই হচ্ছে আমাদেরকে ভিডিও করে দেয়। তো তারপর আমরা চলে আসি, আর আয়াতের মন খারাপ হয়ে যায়, কারণ আয়াত তো আসতে যাচ্ছিল না, সে আরও থাকবে ওইখানে। আসার সময় মানে আকাশটা এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর বলার বাইরে। আমি হচ্ছে জায়গায় জায়গায় একটু একটু ভিডিও করে নিই, আকাশটা কত কালারফুল লাগতেছে, তাই না? তো এই তো আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর যে কোনো কোথাও গেলে যাওয়ার সময় ভালো লাগে, আসার সময় অনেক বেশি টায়ার্ড লাগে। তো বাসায় এসে দেখি ভাইয়া হচ্ছে আয়াতনের জন্য, আয়াতের বার্থডে দেখে কেএফসি থেকে খাবার এনেছিল, বাট আয়াত তেমন খাবার খায়নি। আয়াত বলতেছিল আমি হচ্ছে বার্গার খাবো। আর এই ভিডিওটা, কেক কাটিংটা হচ্ছে আয়াতের বার্থডে প্রায় 3 দিন পরে ওর মামা আসে, আসার সময় ওর মামা ওর জন্য একটা কেক নিয়ে আসে। এটা জাস্ট এমনি কাটা হয়েছিল ওর বার্থডে উপলক্ষে না, আর বার্থডে 3-4 দিন পরে হচ্ছে আমরা কেকটা কাটি। দেন আয়াত অনু হচ্ছে একটা মজা করে খায়। আয়াত তো কেক কাটতে পারলে এক্সাইটেড হয়ে যায়, কারণ সেটা কারোর বার্থডে, বোর বার্থডে হোক অন্য কারোর বার্থডে হোক। তো এখানে সে নিজেই আগে কেক খেয়ে নিচ্ছে, অনু খাওয়াতে যাচ্ছিলো, বাট সে খাচ্ছে না। তো এইভাবেই আমাদের দিনকাল যাচ্ছে। তারপর হচ্ছে আমরা রাতের বেলা আমাদের বাসায় আপুরা আসে সবাই, আর আমি হচ্ছে সাদিকার কাছ থেকে মেহেদি নিচ্ছিলাম। আল্লাহ।